চাতক পাখির মতন দাঁড়াইছিস কেন? এই নেচার দেখতে আসলাম, খুব সুন্দর। নেচার দেখতেছিস নাকি আমাকে দেখতে আসছিস? তুই প্রতিদিন আমাকে দেখিস, আবার নতুন করে দেখার কি আছে? তোর তো প্রত্যেকবার আমি নতুন করে দেখি, তুই তো কখনো আমার কাছে পুরাতন হবি না। এসব ডায়লগ না দিস না, শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। আচ্ছা বাদ দে, আজকে যেন কত তারিখ? 14 তারিখ। 14ই? 14 ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু তুই তো দেরি করে ফেলছিস। মানে একটা ছেলে আসছে, ওকে প্রপোজ করছে, আমি রাজি হয়ে গেছি। কে তোর প্রপোজ করছে? কার এত বড় সাহস? আছে একটা ছেলে। বাদ দে, কেউ তোর প্রপোজ করলে তোর ভাগ্য চেঞ্জ হবে না। আমার ভাগ্য ঠিকই চেঞ্জ হবে। দেখ, আমি যদি তোকে আসলেই ভালোবেসে থাকি না, তুই আমারই হবে। এইসব ডায়লগ না নাটক সিনেমায় মানায়, বাস্তবে না। আচ্ছা বাদ দে না। অদিতি, আই লাভ ইউ। ফুলটা কিউট আছে, নষ্ট করার কোনো দরকার নেই। তুই দোকানদারকে ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে, আমার পেছনে না টাকা ভাঙার দরকার নাই। আরে অ্যাটলিস্ট তুই বাসা সাজা রাখ। আর শোন, তোমাকে আরেকটা থাপ্পড় দে, তাহলে আমার বিয়ে হবে। দেখ, তুই তো বেহায়া কেন রে? আমি তো তোর জন্য বেহায়, আর তোর জন্য শুধু বেহায় না, আমি অনেক কিছু হতে পারবো। তুই এত কথা বাদ দে, তুই আমাকে আরেকটা থাপ্পড় দে। পারবো না আমি। আরে 50, 51, 52 কোনো ব্যাপার না অদিতি, তোর জন্য আমি 1000 বার থাপ্পড় খেতে রাজি। খোদার কসম অদিতি, আই লাভ ইউ। যাবো আমি, যা। আর ছাড় আমার, আমি তো বলছি তোর চাপি, ওই চা আমি গেলাম। ভালো শরীফ ভাই, আপনি তুই আমার একটা বার আগে বলবি না? শরীফ ভাই ডাকছে। তোর না আমি কিচ্ছু বুঝতে পারি না, বুঝছস ভাই? আমার একটা বার বলে নাই, বলে যে কে না কে ডাকছে। আমার তো বলতে হবে যে শরীফ ভাই ডাকছে। হইছে, বুঝছি, কথা বলা লাগবে না। ওদের এলাকায় একটা মেয়ে আছে না? কোন মেয়ে ভাই? ওই যে সুন্দর করে একটা মেয়ে, সুপ্তা। হ্যাঁ, অনেক সুন্দর মেয়ে ভাই, আপনার সাথে খুব মানাবে। আমার পিছনে এলাকার অনেক ছেলে পেলে ঘুরে ভাই, আপনার সাথে ঠিক আছে না? বাইকের পিছনে আপনার বসলে একদম আপনার ক্লাসের ভাই, একদম সুন্দর ভাই। সুপ্তার কথা বলি নাই তাহলে? তাহলে ভাই কাফি ওই বল অবস্থায় আমি কোন মেয়ের পছন্দ করি? ভাই 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 বলছি বলছি বলছি। এই কি বলিস? হ্যাঁ, আমি তোর অদিতির কথা বলছি না? অদিতি, অদিতি। ছি 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 ভাই, এটা কোন মেয়ের আপনি পছন্দ করলেন ভাই? না 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 না, ওর সাথে আপনার যায় না ভাই। ও কোথাকার কি ভাই, আপনার সাথে বাইকে বসলেই তো কেমন কেমন লাগবে। না 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 ভাই, আমি কোন মেয়ের পছন্দ করবো আর কোন মেয়ের পছন্দ করবো এটা কি ওর কাছে শিখতে হবে? কার সাথে আমার মানাবে না মানাবে? ভাই এটা আমি মাইনে নিতে পারবো না ভাই। আপনার বাইকের পিছনে বসলে তো মানাবেই না। আর ও তো ভাই 4 ফিট 11 ইঞ্চ শর্ট ভাই, শর্ট। আমার ওক দিয়ে মাপ দিছি, আমি ওর চোখের মাপে দেখছি, আমার চোখের মাপ ভুল হয় না। ও 4 ফিট 11 ইঞ্চি না, মিথ্যা কথা বলতেছস তুই ভাই। ওই তো 1-2 ইঞ্চি এদিক সেদিক হইবো আর কি। আর ভাই বুঝেন না, আপনার নিচে তাকায় কথা বলতে হবে, আর ও তো এমনি করে কথা বলবে। এটা হয় ভাই? ছি না, আমি মাইনা নিতে পারি না ভাই। না গলা, তুই গলা বন্ধ কর। তুই গলা নামে কথা বল, আমরা গলা নামে কথা বলবো নাকি উঁচু করে কথা বলবো সেটা আমরা বুঝবো, ঠিক আছে? জি জি ভাই। ওর বাসায় তো নিয়মিত যাস তাই না? হ্যাঁ, মাঝে মধ্যে যাওয়া হয় আর কি। তোর তো বোন লাগে। তোর বোন বেটা? এ কিসের বোন লাগে? আমার বাবার চাচাতো ভাইয়ের মেয়ে। আরে ওইটাই তো বোন লাগে। তোর বোন লাগে। এই চিঠা নিয়া তোমার ওই বোনডে দিবা। বোনডে চিঠিটা ইয়া বলবি হরিফ ভাই পাঠাইছে, ঠিক আছে? বাকি কথা সব চিঠি লেখা আছে, ওকে? আর নিজের পক্ষ থেকে একটা কথা বলে দিবি, শরীফ ভাই তোরে অনেক ভালোবাসে। ভালো ভালো ভালো, হ্যাঁ ভালোবাসে। আর শরীফ ভাইয়ের সাথে তোর হেব্বি মানাবে, একদম খাপের খাপ। কি ভালো মানাবে ভাই? হ্যাঁ, আর কোনো কথা নাই। রায়া সুন্দর মতো চিঠিটা দিবা, দিয়া এই মনের কথাগুলো, আমার মনের কথা তুমি আমার হয়ে প্রকাশ করে দিবা, ঠিক আছে? গুড। ললিপপটা খাইতে খাইতে যাও। আই দিছি রাই, খাইতে খাইতে যাও।
মজা লাগবে মিষ্টি মিষ্টি মুখ করো শুভ কাজ করতে যাইতেছো না মিষ্টি মুখ করে যাও যাও তুই খাস না কেন কা ললিপপ কি দেয়া বইরা তুই এই কি কইলো ভাই ললিপপ মিষ্টি 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 তুই তো বাসে গেলেও পারতি, এখানে ডাকছিস কেন? এই ঠাড়া পড়া রোদের মধ্যে মানুষ মানুষকে ডাকে? তোর তো স্কিন নিয়ে কোনো টেনশন নেই, আমার তো আছে, আমি তো পড়তেছি। কেন ডাকছিস বল? তোর সাথে একটা স্পেশাল আলাপ আছে। তোর আবার কিছুটা স্পেশাল আলাপ রে? তোর তো ঘুরে ফিরে একটাই কথা, অদিতি আই লাভ ইউ। আর এটা তো স্পেশাল কিছু না আমার জন্য। প্রত্যেক দিন সকালবেলা অ্যালার্মের সাথে সাথে তোর একটা মেসেজ আসে, অদিতি আই লাভ ইউ। মাঝে মাঝে না অ্যালার্মটা বাজে না জানিস, কিন্তু তোর মেসেজ ঠিকই আসে। দেখ আমি হচ্ছে তোর কোকিল পাখি, সকালবেলা কোকিল যেমন কুকু ডাকে আমি এরকম তোকে মেসেজ পাঠাই। দেখবি আমি একদিন মেসেজ না দিলে তোর মন খারাপ হবে, যেদিন থেকে তোকে আর আই লাভ ইউ বলবো না। এইটা অবশ্য ঠিক বলছিস, তুই মেসেজ না দিলে না আমি না তোকে মিস করব, টেনশন করব, কারণ আমি ভাববো যে তুই মেসেজ না দিলে তুই মরে গেছিস, সুইসাইড করছিস কোনো দুঃখে। আর শোন, সকালবেলা না শুধু কোকিলই ডাকে না, কাউয়াও ডাকে। তুই হল আমার কাউয়া পাখি। দেখ আমি সব বোকাদের মতো না যে মরে যে তারপর ভালোবাসার প্রমাণ দিব। আমি বেঁচে থেকে তারপর দেখবো তুই কার সাথে সংসার করস। আমি বেঁচে থেকে তোকে ভালোবেসে যাবো। ওয়াও, জোস ডায়লগ! এতদিন পর একটা নতুন ডায়লগ দিছিস। এক কাজ কর, তোর ফোনটা বের কর। হ্যাঁ মাত্র যে ডায়লগটা দিলি না ওটা টেক্সট করে আমাকে পাঠা। বাকি যেগুলো আছে সব ডিলিট করে দিব, এটা রেখে দিব। ঠিক আছে, তোর জন্য একটা জিনিস আনছি। কি? এনে। আবার লাভ কি? আমি পড়বো এটা? আরে পড় না। পড়ে তো রেখে দিব না স্মৃতি হিসেবে। ডোন্ট থিঙ্ক যে আমি তোকে মনে মনে ভালোবাসি আর ভালোবেসে চিঠি রেখে দিব। শোন, আমি অনেক আগে থাকতে জানি তুই এগুলো ছিঁড়ে ফেলাস, তাই আমি একটা ফটোকপি করে অরিজিনাল কপিটা নিজের কাছে রেখে দিই। লাইটার আছে তোর কাছে? লাইটার? না, আমার কাছে তো লাইটার নেই। লাইটার দিয়ে কি করবি? আর তুই তো সিগারেট খাওয়া পছন্দ করস না, এরপর থেকে আমি আসলে লাইটার আর ক্যারি করি না। আর লাইটার কেন? আগের চিঠিগুলো তো ছিঁড়ে ফেলতাম, কিন্তু এখন মন চাইতেছে পুরাই ফেলি। তো সাহস কত বড় আরেকজনের লেখা চিঠিতে আমাকে দেয়? আমি যখন থেকে ও আ লিখি তখন থেকে তোর লেখা চিনি, আর তুই আমারে বোকা বানাস? আর কি লিখছিস রে? কি বিচ্ছিরি লেখা! কোন চাটা লিখছে? সরি লাগছে। ও, তার মানে তুই চাস না যে আমি অন্য কারোর সাথে প্রেম করি? না। হিংসা হয় না? তুই আমার চিমড়ে দিস না, আর গায়ে দাগ পড়ে যাবে না। পড়লে পড়ো। আসুন, শরীফের সাথে প্রেম করার না আমার রুচি নাই। তুই একটা প্রেম আজ পর্যন্ত আমার করতে দেস না, কেন? করতে দিবেও না। তুই কি আমার ভালোবাসিস? অসম্ভব কথা। এই যে তোর মাথা ছুঁয়ে বলতেছি, আমি দুনিয়ার সব ছেলের সাথে প্রেম করবো, তবুও তোর সাথে করবো না। তোকে পাহারাদারি হিসেবে রাখবো। তুই কি আমাকে নতুন কিছু দিতে চাস? হ্যাঁ, আমি তো তোকে সবকিছু দিতে চাই দুনিয়ার। আচ্ছা শোন, তাহলে তুই আমাকে একটা হুইসেল দিবি, আমি প্রেম করবো, তুই পাহারা দিবি, কেউ আসলে হুইসেল মারবি। অদিতি, মার খাস না। এত খুশি হওয়ার কিছু নাই, তোর প্রশংসা করি না, তোর পারফেক্ট। এই দাঁড়া 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 দাঁড়া। ও বেবি, তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তুমি আমার জন্য এইটুকু পারবে না? কি বলো তুমি? তোমার জন্য তো আমি আমার কলিজাটা কেটে দিতে পারি। তুমি জানো না আমি কত দূর থেকে আসি তোমার সাথে দেখা করার জন্য, আর এটা তো মাত্র 30 মিনিটস। হাউ সুইট! এতটুকু তো আমি করতেই পারি, তাই না? অবশ্যই। আচ্ছা শোনো না, ওই যে ওইটা আমার চাচাতো ভাই মুন্না, পাশে বসে ছেলেও বলতে পারো। আর এই মুন্না আমার বয়ফ্রেন্ড শিহাব। এই, ও এভাবে তাকিয়ে আছে কেন? ও আসলে এইভাবেই তাকায়, কিন্তু আসলে অনেক সুইট ছিল। ওরা কতবার বলছি দাড়িগুলা কার, ক্লিন শেভ কর, না শয়তানের মতন লুক দিয়ে থাকে। ও আসলে দুনিয়াতেই বিরক্ত, সবার উপর বিরক্ত। এখন দেখে মনে হচ্ছে না আমার উপর বিরক্ত? আমার তো মনে হচ্ছে ও আমাকে দেখে দিল। না 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 না, একদম না। ওরা আসলে চেহারাটা এরকম পেঁচার মতন। কি? দূরে যা।
দূরে যা একটু। এরকম দূরে যাওয়া হলো? তুই দূরে যাইতে পারতেছিস না? তুই বুঝিস না আমার সাথে একটু প্রাইভেট কথা বলবো? তুই মিথ্যা কথা বলি কেন? তুই তো আমার দাঁড়িয়ে রাখতে বলছিস আমার নাকি দাঁড়িয়ে রাখতে ভালো লাগে। শোন, আমার না হাসাইস না, একটু প্রেম করতে দে। জীবনেও তো শান্তি মতো একটা প্রেম করতে দিস না। যা দূরে যা। যা কিন্তু যা। তুই দূরে যাস না। তোমার যা। এরকম দূরে যাওয়া হলে যা। তোর সামনে সব কথা বলতে পারি? বেচারা, কথা বন্ধ হয়ে গেছে না, কথা বেরোইতেছে না মুখ দিয়ে। তোর তো মুখে একটাই ডায়লগ ছিল, সেটাও আমি খেয়ে দিলাম। এখন তো মনে হয় সকালে মেসেজও দিবি না, সামনাসামনিও কিছু বলবি না। আচ্ছা, তুই কি আর আমার ভালোবাসবি না? দেখ, তোর কলিজাটা যদি কেটে দিই না, তারপর তুই বুঝবি না যে আমি তোর কতটুকু ভালোবাসি। তুই যদি দেখিস ফ্যাপসা, ওই ফ্যাপসার ভিতরে যে ছিদ্র আছে একদম টেস্টলেস, তুই তো ওগুলোই দেখবি। ওয়াও, তুই ফ্যাপসাও টেস্ট করছিস? আমি না কখনো টেস্ট করি নাই। দেখ, অদিতি সবসময় কিন্তু আমার ফাইজলাই ভালো লাগে না। তুই এরকম 2 টাকার ছেলের জন্য তুই আমার সাথে এরকম করবি? আর এখানে দাঁড়াবি আমার পাড়া দিতে হবে। ও 2 টাকার ছেলে কে বলছে তোরে? অবশ্যই 2 টাকার ছেলে। ওর তো দেখলেই মনে হয় 2 টাকার ছেলে, থার্ড ক্লাস একটা ছেলে। দেখ, ও না তোর একদম টিস্যুর মতো ব্যবহার করে ফালাই দিবে। সত্যি আমাকে ইউজ করবে? হ্যাঁ অদিতি, তুই তো বুঝতেছিস না। আমি তোর চোখের দিকে তাকে বুঝতে পারি ওর নিয়ত কতটুকু খারাপ। আর একটা ছেলেকে বুঝতে পারে না বল? আমি তো দেখতেছি ও না একদমই সুবিধার না। তুই ওর সাথে কোনো প্রেম টেম করিস না, বুঝছিস? না হলে ও খুবই তোর সাথে খুব খারাপ করবে, তোর একদম টিস্যুর মতো ব্যবহার করে ছেড়ে দিবে। মুন্না, তোকে না আজকে সত্যি একটা কথা বলি, আমার না খুব ইচ্ছা আমাকে ইউজ করে ছেড়ে দিবে। কারণ ইউজ করলেই তো আমি নতুন নতুন এক একটা বয়ফ্রেন্ড পাবো। 6 মাস পর পর এক একটা বয়ফ্রেন্ড, কি মজা! দেখ, টিস্যু হলে কিন্তু মজা আছে, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে। আর তাহলে হলে কি, আসবেও না যাবেও না, ময়লা হবে ধুবে, ময়লা হবে ধুবে, ময়লা হবে ধুবে। ব্যাপারটা কেমন না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কারে কি বুঝাইতেছি? আর ও যে এরকম চিবাই চিবাই কথা বলে, এটা তোর ভাল লাগে কেমনে আমার বলতো? আমার না খুব ভালো লাগে ওর চিবাই চিবাই কথা বলাটা, কি যে ভাল লাগে। এটা একটা স্টাইল, বুঝছিস? তুই তো জানিস না এগুলা। দেখ অদিতি, তোর একটা কথা বলি, আমি শিওর ওই 3-4টা প্রেম করে। 3-4টা প্রেম করে মানে? ও তো আমার লোডই সামলাইতে পারে না, 3-4টা প্রেম করবে কোত্থেকে? তোর মনে হয় হিংসা হইতেছে না? তোর পেটে মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে। তুই এক কাজ কর, আমাদের বাসায়, তারপর তোর একটা মেডিসিন দিতেছি, ওটা খাওয়ার পরে না তোর পেটও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে। তোর হিংসার ঠেলায় তুই এগুলো বলতেছিস। শোন, তুই ওর সম্বন্ধে যতই নেগেটিভ কথা বলস না কেন, তুই কিন্তু আমাদের ব্রেকআপ করাইতে পারবি না। আর শোন, তুই যদি পাহারা দিতে চাইলে দে, না দিতে চাইলে নাই, আমি অন্য কারো ম্যানেজ করে নিব, কিন্তু ওর সাথে আমার সাথে ব্রেকআপ করাইতে পারবি না। আমি ওর সাথে প্রেম করব। আমি তোকে বদদোয়া দিলাম, তোদের ব্রেকআপ হয়ে যাবে। আর আমি একদিন দেখবো ওই 3-4টা না কটার সাথে প্রেম করে, আমি দেখবো। শোন, শোকেনের দোয়ানে গরু মরে না। মরবে মরবে, যখন দেখবি 3-4টা বউ বের হয়েছে তখন মরবে। এই আজকে কিছু বলবি না? কি? খোদার কসম, অনিতি, আই লাভ ইউ। সর এখান থেকে। আয় তোর ভাই, ভাই হাঁটে যাবে নাকি? তুই যা, আকিন বাইকে যাবো। তুই সর। চল চল। উঠবি না, তুই উঠবি না, তুই উঠবি না। হ্যালো, এই তোরা কিন্তু একদম মারুন ধরে গাড়ির নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুন কিন্তু। শোনা বলতেছি, একদম থাপড় দিব ধরে, একদম দিব ধরে, একদম থাপড় দিব, একদম। তোরা বলছি না কতবার? তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। দোস্ত, আমরা রাখি। কি সমস্যা তোর? কি সমস্যা মানে? তুই এরকম চিপকে চিপ করতেছিস কেন? চিপকা চিপকে কই করলাম? আমি তো ডিসটেন্স মেইনটেইন করতেছি, তুই দেখিস না? আর চিপকা চিপকা করলে তোর সমস্যা কই? চিপকা চিপ করে কোন সমস্যা হচ্ছে? দেখ আশেপাশে ছাদের দিকে তাকাই, দেখ সবাই দেখতেছে অন্য ছাদ থেকে। ভালো কথা বলছিস না? এক কাজ কর,
তুই একটা রুম ম্যানেজ করে দে। তোর কিন্তু একটা থাপ্পড় দিব বেয়াদব কোথাকার। তুই এখন আমার থাপড়াবি? এতদিন আমি তোরে থাপড়াইছি, তুই এখন আমার থাপড়ার প্রতিশোধ নিবি? যদি দরকার হয় তাহলে তোর আসলেই থাপড়াবো আমি। না, এটা ঠিক বলছিস, তুই আমার বড় ভাই, থাপড়াই দিই পারিস। এই, আমি কোন অ্যাঙ্গেল থেকে তোর বড় ভাই না? তাহলে কি তুই? আমি আশিক। আশিক এতদিন জানতাম তোর নাম মুন্না, এখন আশিক হয়ে গেছে। দেখ, একদম ফাইজলামি করবেন আমার সাথে। এমনিতে বিষকে বিষ হজম করতেছি আমি। ওয়াও, তোর স্টমাক তো অনেক স্ট্রং, তুই বিষকে হজম করতে পারিস। লেট মি ফিনিশ। আমি বিষকে একদম বিষ হজম করতেছি। তোর যদি ডিসটেন্স মেইনটেইন করতে না পারোস তাহলে এখান থেকে যা। বললাম তো তোর রুম ম্যানেজ করে দে। তো শুরু না কেন মরে গেল না কেন? আমি খাইছি। তুই তারা দুইজন এখনই যা। যা। এই কই যাবো? বুঝবি মানে? এখান থেকে ভাগ যা। তোর মজলে তুই যা, আমরা প্রেম করতেছি না। আমার মনটা চাইতেছে এখানে খুইরা তারপরে মাটির ভিতরে ঢুকে যাই। এখানে করলে মাটিতে ঢুকতে পারবি না, তুই নিচে যা, তারপর শাবল দিয়ে মাটি খোঁড়, আর দরকার হলে আমি তোরা হেল্প করব, তারপর মাটি ফাঁক করে ঢুকে যা। ইট উইল বি বেটার ফর ইউ। তোর জন্য অপেক্ষা করতেছিল না? কি বলছিস? আরে ও একটা ফালতু, ওর কথা বাদ দাও না, তোর কথা বলো। অনেক সুইট লাগে। তোমাকে বাবা, আমার পেট ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে কেন? গ্যাস্ট্রিকের সমস্যা? ওষুধ খাবি? না না বাবা, গ্যাস্ট্রিকের সমস্যা না তো, আমার তোমাকে একটা কথা বলার আছে, তোমাকে বললে আমার পেট ব্যথা ভালো হয়ে যাবে। বল, কি কথা বল। অদিতি, অদিতি কি হইছে? অদিতির? অদিতি তো মুন্নাদের সাথে প্রেম করতেছে বাবা। মুন্নার সাথে প্রেম করতেছে? মুন্নার সাথে কিনা আমি জানি না, তবে একটা ছেলের সাথে প্রেম করতেছে। আমি রুম্পাদের ছাদ থেকে দেখেছি, আমার কি চোখে চশমা ছিল না, আমি ভালোভাবে দেখতে পারিনি। হেউ পাগল। ও মুন্নার সাথে কথা বলতেছে, হয়তো প্রেম করতে যাবে কেন? না না বাবা, তোমাকে তো গুছিয়ে বলা যাচ্ছে না, তুমি তো মুরব্বী মানুষ, তুমি তো বুঝে নাও। আমি নিজে দেখেছি ও প্রেমই করছিল বাবা। তুই শিওর? আমি 100% শিওর। আচ্ছা যা, আমি দেখতেছি। বাবা আমি চলে গেলে হবে না তো, তোমাকে যেতে হবে, তোমাকে গিয়ে নগদ অ্যাটাক করতে হবে, ওদেরকে হাতে নাতে ধরতে হবে, ওরা যে প্রেম করতেছে। ঠিক বলছো, আমি এখন যেতেছি। তুই একটু পানি দে। চাচা, আসসালামু আলাইকুম। আপনি এখানে? কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন না? কই যাবেন? তোদের ছাদে আবার যাইতে কই যাওয়ান লাগে নাকি? তোর সাথে ছাদে আসলে কি সমস্যা আছে কোনো? না না, কোনো সমস্যা নাই। কি সুন্দর শীষ বাজালাম। তুই শীষ বাজাইতেছিস কি লেগা? আরে সাথে তো অনেক প্রকারের ডাকাত চট্টর বাট্টর দিয়ে তো ভরে গেছে এলাকার মধ্যে চাচা। পাহারা দিতে হবে না? সাথে তো আমি পাহারা দিতেছি। আরে সর, সর আমার। কই যান চাচা? চলেন চা খেয়ে আসি। সর তো সর, আমার কাজ আছে, সর সর। আব্বা, ওদিকে কেউ নাই আব্বা? আব্বা আব্বা, ওইদিকেও কেউ নাই আব্বা। এই তুই এখানে কি করতেছিস? কিছুই তো না, হাওয়া বাতাস খাই। হাওয়া বাতাস খাই? হ্যাঁ। তুমি এখানে বসে যে লীলা খেলা খেলতেছো সেটা মনে করছো আমি জানি না? সি 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 আব্বা, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, কি ভাষা তোমার এগুলা? মেয়ের সাথে কি এইভাবে কথা বলে? লজ্জা করে না তোমার? লজ্জা না? আপনি যখন লীলা খেলা খেলেন তখন আপনার লজ্জা লাগে না, আর আমার এখন বলতে গেলে লজ্জা লাগবে। আব্বা কিসের লীলা খেলা খেললাম? আমি তো প্রেম করি নাই, এমনি কথা বলছি। প্রেম করে কার সাথে কথা বলছো? আমি দেখছি না, আমি দেখছি না। মুন্নার সাথে কথা বলছি আব্বা। না না না, মুন্নার সাথে না। আমি দেখি নাই যে অন্য একটা ছেলে ছিল। কার সাথে কথা বলছিস বল? আব্বা রাফির সাথে কথা বলতেছিলাম। কি? রাফির সাথে? তুই রাফির বংশ পরিচয় জানো? তুই রাফির সম্বন্ধে তুই জানো? তুই কই না তো আব্বা। রাফির বাপ একটা ক্রিমিনাল। ক্রিমিনাল? কিরে মুন্না, তুই তো আমার আগে বলিস নাই? আরে আমি তো তোর ওই দিনই বলছি রাফির বাবা একটা ক্রিমিনাল, বদমাইশ। শুধু ক্রিমিনাল না,
তা বদের ঘরের বদ। তোমার বিয়ে কিন্তু ওই বংশের ছেলের সাথে কখনোই হবে না, এটা তুমি ধরে রেখো না, এটা মনে রাখো যে কখনোই হবে না। রাফি? আব্বা রাফির সাথে কেন বিয়ে হবে? আমি তো শুধু কথা বলছি, প্রেম তো করি নাই। প্রেম করি নে না, আজকে রাফির একদিন কি আমার একদিন, তারা দেন তো একদম মেরে দেন। কে খালি ভুলে হুইসেলটা বাজাইছে, যদি হুইসেলটা না বাজাইতাম ওই শিয়া বিদ্যুরা কানের নিচে পটকাইতো, তোর আত্মাটা শান্তি পাইতো। দেন যে হুইসেলটা বাজাইতে গেলাম, মনটা চাইতে আঙ্গুল দুটা কেটে ফেলো। কাট কাট। কাকা, ও কাকা কি করছে কাকা? ও কাকা কি করছে কাকা? তোর এত বড় সাহস! কাকা কি করছি আমি? আপনি আমার ধাওয়াইতেছেন কেন? কি করছি আমি? কি করছো হুনবি, তুই কি করছো? তুই একটু কাছে আয় বাবা, তুই একটু কাছে আয়, তুই কি করছো তোর দেখাইতেছি আয়। না কাকা, আপনার কাছে যেতে আমার ভয় লাগতেছে, আমি আপনার কাছে যাবো না, আপনি জুতাটা পরেন কাকা। জুতা দে আসা বড়, এত বড় সাহস তুই জুতা দেশ মরে? হ্যাঁ হ্যাঁ, তোর আমি বুঝাইতেছি মজা, তুই আয়। কাকা আপনি একজন সম্মানিত মানুষ, আর এই রাস্তা আপনি দৌড়াইতে পারবেন না, সম্মানিত মানুষ খালি পায়ে কেউ দৌড়ায়, এটা পরে দৌড়ান কাকা। কাকা আজকে তোমার কারণে আমার এই দিন দেখতে হইতেছে, কোনো কন্ট্রোল নাই, কিচ্ছু নাই, মেরে একদম গরু ছাগলের মতো ছেড়ে দিচ্ছে। আব্বা কথায় কথা গরু ছাগলের সাথে তুলনা করবে না তো, মেরে এগুলো বলতে শরম করে না তোমার? আবার তর্ক করে দেখছো, একটা থাপড়ানো উচিত তোরে, খালি বড় হয়েছে যে কিছু কইলাম না। কি শুরু করছো? কি হয়েছে না বলে উল্টাপাল্টা কথা বলতেছো, মনে হচ্ছে যেন ঘুরে উড়াইতেছো। তোমার তো মনেই হবে যে আমি ঘুড়ি উড়াইতেছি, কিন্তু ঘুড়ির নাটকটা যদি তোমার হাতে থাকতো না তাহলে বুঝতা, হ্যাঁ, যে ঘুড়ি তোমার মাইয়ে এদিক সেদিক ওড়াউড়ি করতেছে। এখন আর লাভ নাই, সুতা কেটে গেছে, বাগারটা খাইছে, বাগারটা। আচ্ছা তুমি কি সোজা সাপটা কথা বলতে পারো না? তোমার মাইয়া প্রেম করতেছে, প্রেম তাও আবার কার সাথে জানো? ওই এনায়েতের ছেলে রাফির সাথে। সি 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 আল্লাহ সি। ওভার অ্যাক্টিং করেন না, আমি সব জানি, সব দেখছি। তুমি কি নিজের চোখে দেখছো আমি রাফির সাথে প্রেম করছি? আমি দেখি নাই, ওই তামান্না দেখছে। হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখছি ও একটা ছেলের সাথেই কথা বলতেছিল, তবে তখন আমার চোখে চশমা ছিল না, তো আমি ঘোলা দেখতেছিলাম, কে ছিল এটা আমি দেখি নাই। তবে হ্যাঁ, ও একটা ছেলের সাথেই কথা বলতেছিল, আর শুধু কথাই বলতেছিল না, ওই ছেলেটার পাশেও গেছে, আবার হাতও ধরছে। মা এই ধরিস নাই বল। সি 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 সি। আম্মা ও এমনি দিলে তাল বানায়, চোখে তো দেখে না কোনো একটা, কি না কি দেখছে আল্লাহই জানে। আমি কথা বলছি রাফির সাথে, কিন্তু প্রেম টেম করি নাই। কেমনে বিশ্বাস করবো যদি প্রেম টেম করস? তাই আমি বলছি তাই তুমি বিশ্বাস করবা, আর প্রেম করলে তো বলতামই। হ্যাঁ দেখছো, প্রেম থাকলে নাকি সে বলতো। এই দিনও দেখতে হইতেছে আমার, যে প্রেম থাকলে নাকি সে বলতো যে অমুকের সাথে আমার প্রেম আছে, অমুকের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। শুনেন, আপনার কথায় আমি যার তার সাথে আপনাকে বিয়ে দিব না, বুঝছেন? আমি যারে বলবো তার সাথে আপনার বিয়ে করতে হবে। হ্যাঁ, এতদিন আমি কিছু বলি নাই, অনেক সম্বন্ধ আসছে, অনেক ছেলে আসছে, আমি বলছি না থাক, আমার মেয়ে পড়ালেখা করতেছে, পড়ালেখা করুক। কিন্তু এখন আমি একদম ওই যে কি জানি বলে, সুইচ গেট খুলে দিছি, পাত্র এখন ঢুকবে পানির মতো, প্রতিদিন পাত্র দেখা হবে। হ্যাঁ, আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে দিব। আব্বা আর কোনো কথা নাই, কোনো কথা শুনবো না, আমি যেটা বলছি এটাই ফুল অ্যান্ড ফাইনাল। আমরা সে বিয়ে হবে? মা কিছু বলো না কেন? আমি ওর বড় বোন। কারা তুই একা? আম্মা ও কিন্তু তোকে বারবার কানে ধরে অপমান করতেছে। মা বেয়াদব, সো বড় বোনকে কানা বলে। আরে কি বেটা, আচ্ছা বল আমার এত রাত্রে ডাকছিস কেন? এটা কি? আমি বলতে পারতেছি না বাবা, আজকে আমি অনেক খুশি। আর সেটা দেখেই তোমার বোঝা যাচ্ছে, স্যাঙ্গার মতো লাফাইতেছো। ঘটনা কি সেটা খুলে বলো। অদিতি আমারে বলছে ও আমার লগে পালাই যাইবো। অদিতি তোরে বলছে? ও আমার বলছে রাত 12টার পরে এই জায়গায় ওয়েট করতে, তারপরে আসবে, তারপর আমরা পালাই যাবো। তারপর বুঝছিস না, মানে তুই শিওর অদিতি তোর এই কথা বলছে? আর ও তো আমার ফোন করে বলছে এখানে ওয়েট করতে, বুঝছিস না, আমার সাথে পালাই যা বিয়ে করবো। মানে অদিতি তোর এই কথা বলছে? হ্যাঁ অবশ্যই বলছে, নাহলে আমি এখানে ওয়েট করবো কেন? তাহলে ঠিক আছে, তোরা দুজন বিয়ে করতেছিস কনফার্ম? আমার ডাকছিস কিসের জন্য? আরে বিয়ে করলে একটা স্ট্যান্ড বাই সাক্ষী লাগবো না, এই জন্য তো তোরা আমি ডাকছি। ভাই দেখ আকাশে কোনো যায় কিন্তু চাঁদ উঠে নাই। আরে চাঁদ উঠবো কেমনে? চাঁদ তো আসতেছে।
তুই ভাই চাঁদের দেশের থেকে নাম, একটু মাটিতে নাইমায় আমি তোরে কনফার্ম করতেছি জীবনেও অদিতি তোরে বিয়ে করবে না। আরে 100% শিওর করবে, নাহলে আমার এই জামা কাপড় নিয়ে আসতে বলছে কেন? আমার এই জামা কাপড় টাকা পয়সা যা কিছু আছে সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে বলছে। তুই বুঝতেছিস না? 100% শিওর আমার বিয়ে করবে। আর টাকা পয়সা কখন অ্যারেঞ্জ করে রাখতে বলে? যখন বিয়ার সাথে করবো। তোর মত কাচোদা বন্ধু যেই মাইয়ার থাকে সেই মাইয়া অন্য পোলার লাগে পালানোর জন্য বলে টাকা পয়সা জামা কাপড় অ্যারেঞ্জ করে রাখতে, বুঝছ নাই? যা, এইসব কি কথা বলতেছিস তুই? নাহলে আমার ওই এনআইডি ন্যাশনাল আইডি কার্ড আনতে বলবে কেন? আরে তুমি যেই কারণে আমারে ন্যাশনালিটি কার্ড আনতে বলছো, ঠিক ওই কারণে অদিতি তোমারে ন্যাশনালিটি কার্ড আনতে বলছে, বুঝছো? না না না, ধুর, এই কি কি বলতেছিস তুই? ওই আমারে বিয়ে করবো আর আমি ওরে বিয়ে করবো। ওকে ফাইনাল, তোর বিয়ার সাক্ষী আমি অমুনা, আমি গেলাম, আল্লাহ হাফেজ। কই যাস বন্ধু? বিয়ার সাক্ষী হবো না? কি হয়েছে বিয়ার সাক্ষী হবো না? আর বিয়ার সাক্ষী আমি নিজে হবো। আইসি তোর মতো বন্ধু আমার দরকার নাই, যা যা। খোদার কসম অদিতি, আই লাভ ইউ। কোথায় তুমি? কি রে, তুই এভাবে তাকায় আছিস কেন? আমার তো পেট ব্যথা করতেছে। আল্লাহর ওয়াস্তে বোন, কারো কাছে মুখ খুলিস না। আমি তো মুখ খুলবো না, কিন্তু আমি কি করবো? আমার তো পেট ব্যথা করতেছে। তোর পেট ব্যথা কি করলে সারবে? তুই কি আমার সব গহনা নিয়ে যাচ্ছিস? তোর গহনা কোত্থেকে নিলাম? এগুলো তো আমার গহনা। আরে আমার গহনাতেই তো দুইজনের ভাগ আছে না, অর্ধেক ভাগ তোর আর অর্ধেক ভাগ আমার। তো সেখান থেকে একটা চুড়ি তুই তোর হাতে পরবি, একটা চুড়ি আমি আমার হাতে পরবো, কিন্তু তুই তো সবগুলোই নিয়ে যাচ্ছিস। আচ্ছা, তোর কি মনে হইতেছে আমি এই গহনাগুলো বিক্রি করে খাবো? হ্যাঁ অবশ্যই বিক্রি করে খাবি। তুই পালিয়ে যাচ্ছিস, তোর তারপর ক্ষুধা লাগলে তারপর তুই এগুলো বিক্রি করে খেয়ে ফেলবি না? আচ্ছা কি চাস বলতো? একটা চুড়ি। তার একটা কানের দুল দিবি না? হেই, মেয়ে মানুষ কি এক কানে দুল পরে? এক কানে দুল পরে ছেলেরা। আর তুই একটু পরে বলবি কি চেনটা না অর্ধেক করে তুই নিয়ে যা, অর্ধেক আমাকে দিয়ে যা। না না, আমি ওইটা বলবো না তো, ওইটা তোর গিফট। আচ্ছা তুই একটা কাজ কর, তুই আমাকে নাকফুলটা দিয়ে যা। আচ্ছা থাক, লাগবে না। নে ধর। দিয়েছিস? থ্যাংক ইউ। শোন, তোর সাথে কিন্তু আমার একটাই ডিল, তুই তোর মুখটা খুলবি না। আমি আমার মুখ খুলবো না, কিন্তু আমারও একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? যা যা চাইলি সবই তো দিলাম। হ্যাঁ, কিন্তু তুই যে আমাকে এই গহনাগুলো দিয়েছিস, এটা কিন্তু তুই কাউকে বলতে পারবি না। সবাই জানবে যে তুই সবগুলো গহনা নিয়ে পালিয়েছিস। হায় আল্লাহ, চুরির উপর বাটপারি! তোর চেহারা দেখে না ভোলা ভালা লাগে, কিন্তু আসলে তুই ভোলা ভালা না, তুই একটা বাটপার। এই তুই কিন্তু আমাকে গালি দিয়ে কথা বলছিস, আমি কিন্তু সবকিছু আম্মুকে বলে। বিপদে পড়লে চামচিকাও লাথি মারে। প্রমিস কর কিন্তু বলবি না কাউকে আমাকে দিয়েছিস। কি রে? দে দে বেগা মারাতে। আমার না বিশ্বাসই হইতেছে না তুই আসছস, আর তুই তো আমার সাথে পালাবি, এটা তো আমার বিশ্বাসই হইতেছিল না, কিন্তু আমার বিশ্বাস ছিল তুই আসবি। আর আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি তোর সাথে বিয়ে বসবো, বিয়ে বসে আমাদের ছোট্ট একটা সংসার হবে, তুই রান্না বান্না করবি, আমি থালা বাসন দেবো। ভালোই লাগতেছে আমার। তুই তো আমার সাথে পালিয়ে যাওয়ার জন্য আসছিস, আমার সাথে পালানোর জন্য আসছিস না? না। তুই কি তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য আসছিস? হ্যাঁ। আর তুই আমাকে সেটা সাক্ষী রাখবি? হ্যাঁ। অসম্ভব ব্যাপার, আমি তো জীবনে তোর বিয়ে সাক্ষী দিব না।
আমি তোর বিয়ে সাক্ষী দিব। আমি বাইচে থেকে এটা জীবন হবে না। আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, আমি শুধু তোর বিয়ে করব। আর এটা তো আমি আমার এক্সাম পেপারে লিখে আসি, ওয়ান ডে আই উইল ম্যারি অদিতি। এটার জন্য পরিমল স্যার আমার 200 বার ব্যত্যাঘাত করে আমার পাতের জাল তুলে ফেলছে। না 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 না, এইসব জীবন হইতে দিব না আমি। তোর সাথে আমি অন্য কারো বিয়ে হইতে দিতে পারবো না, অসম্ভব, এটা হইতেই পারে না। না 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 না, অসম্ভব। তুই আবার থাপ্পড় দিলি কেন? তুই যা, তোর লাগবে না। অসম্ভব, আমি তোর ছেড়ে চলে যাবার, তুই ওরা বিয়ে করে পালাবি, এটা তো আমি হতে দিব না। আর আমার বিশ্বাস ও আসবে না। আসবে না মানে? ও অবশ্যই আসবে, তুই শিওর থাক। আমি সিওরিটি দিয়ে লাভ নেই, আসবে না। বাজি, কিসের বাজি? বাজির উপর বাজি। আজকে যদি শিয়াব আসে তাহলে আমি সাক্ষী দিব না, কিন্তু আমি তোর কিছু বলবো না, কিন্তু আমি সুইসাইড করবো, তুই আমার বাধা দিবি না। আর যদি শিহাব না আসে তাহলে তুই আমার বিয়ে করবি। তুই যদি বিয়ে না করস তারপর আমি সুইসাইড করবো, কিন্তু তুই আমার বাধা দিবি। তুই আমার বাধা দিয়ে তারপর বিয়ে করবি। তুই আমার ছাড়া আর কারোর বিয়ে করতে পারবি না। দ্যাটস ইট। তুই থাপ্পড় দিলি। তখন একটা দিছিলাম না, এখন আরেকটা দিলাম যাতে তোর বিয়ে হয়। ও তাহলে তাহলে ঠিক আছে, গুড গুড। এত খুশি হওয়ার কিছু নাই, তোর আমার সাথে বিয়ে হইতেছে না। হয়েছে, দেখবো না তোর সাথে কার বিয়ে হয়। তোর অন্য কারোর সাথে বিয়ে হবে, আর আমার বিয়ে হবে শিয়াবের সাথে। হয়েছে, রাখ, আগে আসুক। ও অবশ্যই আসবে। দেখ, এতক্ষণ অন্য মায়া নিয়ে ভাইগা চলে গেছে। উল্টাপাল্টা কথা বলবি না তো। বেয়াদব। আমি যা বলি ঠিকই বলি। তুই বেশি কথা বলস, তোর হিংসা হয়। তোর না অ্যাসিডিটির ওষুধ খাইতে বলছিলাম, চলে গেছে শিয়াব বাগতে। তুই ভাগ তো প্লিজ। আমি ঘুমাই গেছিলাম, তো কি বিয়ে হয়ে গেছে নাকি? আমি জানতাম ও আসবো না। ফালতু কথা বলবি না, মাথা এমনি আমার গরম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসে নাই, তোরা নিয়ে পালাইতে পারে নাই, কিন্তু এই পালাই আমরা বিদায় হইতে দেবো না, ঠিক আছে? তুই আমাকে বিয়ে করে ফেল। আমার একটা পরিচিত কাজী অফিস আছে, সকাল 10টার দিকে যাবো, সাক্ষী জোগাড় করবো, জোগাড় করে দুজন মিলে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো। কি বলিস? তুই কি স্বপ্ন দেখছিস? তোরে আমি কোনোদিন বিয়ে করবো না। আচ্ছা তুই যদি বিয়ে না করস তাহলে এক কাজ করি, ওদিকে আমার বাইক ওঠ, ঘরের মাল ঘরে পৌঁছে দিয়ে আসি, আর কি ঘরের মেয়ে আমি ঘরে পৌঁছে দিয়ে আসি, ঝামেলা শেষ। আমি যাবো না। কেন যাবি না? চল। আচ্ছা তোরে ঠিকঠাক অ্যাড্রেস দিছিলি? তুই ফোন দিছিস ওরে? নাম্বার খোলা? না। তাহলে তো শিওর ছোট পালাইছে, তুই বুঝতেছিস না? ওদের একটা তাউট, আর ও তো বাচ্চা না যে সেরে লাখ খায়। আর আমি শিওর ও গুদম গরম একটা ছেলে, তাই না? ও তোর কনফার্ম তোরে ডিচ পারছে, ও প্রেমের ছলনে তোরে ফাঁসায় তারপর ভাগছে অন্য কারোর সাথে। আর দেখ এখানে কিন্তু ব্যাপারটা প্রুভেন, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর ব্যাকেটে ওর উদ্দেশ্য খারাপ ছিল। মনে চল না, কি কোথায় চল না? আমরা খুলনা যাই, খুলনা গিয়ে ওরে খুঁজবো, খুঁজে তারপর না হয় আমি খুলনায় বিয়ে করবো। আরে না না না, তোর মাথাটা তো ঠিক আছে নাকি? আমি এসব খুলনা টুলনা যেতে পারবো না। তুই তোর মতো যেমন, আমি আমার মতো যেমনই, তোর সাথে আমি যাবো না। আরে কই যাস? আরে কই যেতেছোস? কি আশ্চর্য! আরে দাঁড়া, বলতে তো পারবো আমি তোর সাথে মরছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। কিরে অদিতি কই, ঘুমায়? এই মেয়েটার সাথে আর পারলাম না, সময় নেই, অসময় নেই, তুই ঘুমায়, লেখাপড়ার দিকে মজুর দেয়, কি করে বুঝি না কিছু। এই তেমন না, অদিতি কই? মা, আমার না পেট ব্যথা করতেছে। তোরে জিজ্ঞেস করতেছি অদিতি কই, আর তুই বলতেছিস তোর পেট ব্যথা করতেছে। এই অদিতি কই? ওর কোথাও খুঁজে পেতেছি না, ওর ফোন বন্ধ, আজকে শুক্রবার, ওর তো কলেজে যাবারও কথা না। ঠিক করে বল অদিতি কই? বাবা আমার না সত্যি অনেক পেট ব্যথা করতেছে। এই দে, এবার বল। বাবা অদিতি তো পালাইছে।
পালাইছে মানে ও পালাইছে পালাইছে মানে পালাইছে, মানুষ কেন পালায়? তুমি কেন পালাইছিলা? আমি কেন পালাইছিলাম? তোমার না আমার দিকে আঙ্গুল সবার একটা স্বভাব হয়ে গেছে। আমি পালাইছিলাম মানে আমি কি একা পালাইছিলাম? তুমিও তো আমার সাথে পালাইছিলা। পার্থক্য শুধু এইটুকুই, তুমি একটা সুদর্শন একটা ভদ্রলোকের সাথে পালাইছিলা। আর ও পালাইছে কার সাথে? ও পালাইছে এনায়েতের ছেলে রাফির সাথে। একটা আগামাথা ছাড়া একটা ছেলে, একটা অ্যাডিক্টেড একটা ছেলে। অ্যাডিক্টেড কেন বাবা? ভাইয়া কি খায়? কিছু না কিছু তো অবশ্যই খায়। আমি যদি রেজে চোখে দেখি নাই, তবে আমি আন্দাজ করতে পারি। চেহারা দেখো না, চেহারা দেখলে মনে হয় নেশাখোর। না 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 বাবা, একটা মানুষের চেহারা দেখে তুমি তাকে কিভাবে জাজ করতে পারো না? আচ্ছা ওই জান দিতে হচ্ছে। তুই কেন পালাই দিয়ে দিছিলি? এই তুমি আবার কারে ফোন দিতেছো? যারে ফোন দিলে সব খোঁজ খবর পাওয়া যাবে তারে ফোন দিতেছি। কি রে বাইক থামাইলি কেন? দাঁড়া, ফোন আসছে। হ্যাঁ, চাচি ফোন দিছে। শেষ, আমার মানিজ্জত সব শেষ। তোর জন্য আমার মানিজ্জত কিচ্ছু থাকলো না চাচির সামনে। চাচি কি ভাবতেছে আমারে? হ্যাঁ গাধা, ফোন অন রাখছিস কেন? হ্যাঁ, আর তুই যে আমার সাথে পালাইছিস সেটা কেউ ভাবতেছে না। তুই ফোন অন রাখছিস আর আমার ফোন অফ, এই জন্য তোরে মানুষ ফোন দিতেছে। না না না, কান টানলে মাথা আসে। ফোন বন্ধ কর, আনালি মিথ্যা কথা বল। আমি মিথ্যা বলবো? চাচির সাথে আমি মিথ্যা বলবো? অসম্ভব, আমি কোনো মিথ্যা বলতে পারবো না চাচির সাথে। তুই মিথ্যা কথা বলবি, আমার জন্য বলবি। বল। আমার এথিক্স টেথিক্স কিচ্ছু থাকলো না। তোর এথিক্স এর মায়েরে আমি বাপ। তুই তাড়াতাড়ি বল, আর নাহলে তোর মাথা ছুঁয়ে আমি বলতেছি তুই কিন্তু আমার চেহারা কোনোদিন দেখতে পারবি না। দিদি, তুই না আমাকে সবসময় উল্টাপাল্টা কাজ করতে বারণ করিস। হ্যালো চাচি, আসসালামু আলাইকুম। সকাল সকাল? ওয়ালাইকুম আসসালাম। অদিতি কই? অদিতি কই আর হবে, বাসায়। ওর সাথে তো আমার ঝগড়া চলতেছে আন্টি। ফালতু কথা বলবি না। ঝগড়া চললে তুই অদিতির আরো বেশি করে খোঁজ খবর রাখস। চাচি খোদার কসম আমি কিচ্ছু জানি না। ওই কার সাথে পালাইছে, কি ওই পালাইছে, আমি কিচ্ছু জানি না। খোদার কসম চাচি। এই, তোর আমি কখন বললাম অদিতি পালাইছে? চাচি আপনার কথা শুনে আমি বুঝতে পারছি ও কোনো একটা আগাম ঘটাইছে, কোনো জায়গায় পালাইছে। শোন, অদিতি এখন পর্যন্ত 3 বার পালাইছে। প্রতিবারই রাগ করে পালাইছে। পালায় হয় মামার বাড়ি গেছে, নাহলে খালার বাড়ি গেছে, নাহলে কোনো বন্ধুর বাড়ি গেছে। আর প্রত্যেকবার তোরে নিয়ে পালাইছে। তাই আমি নিশ্চিত এইবার অদিতি তোর সঙ্গে নিয়ে পালাইছে। কই গেছে, কার সাথে গেছে, ক্লিয়ারলি বল। আসুন, এত খোদার কসম কাটার দরকার নেই। তুই আমার কসম খা। বল অদিতি কই? আপনার কসম কাটবো চাচি? আমি বলতেছি তুই আমার কসম খাবি। চাচি, চাচি আপনার কসম, অদিতি কই আমি কিচ্ছু জানি না। আমি রাখি চাচি। হায়, এটা আমি কি করলাম? আমার চাচিটা এখন মরে যাবে, এটা কিছু হইলো? আমি তোরে বিয়ে করতাম, সে আমার শাশুড়ি হইতো। এখন শাশুড়ি যদি মারা যায়, জামাই আদর কে করবে আমাকে? কি বলতেছিস এসব? এটা কি করলাম? আমি তো একটা খুনি, আমি তো একটা মার্ডারার। তুই তাড়াতাড়ি বাইক চালা, নাহলে তোরে আমি মার্ডার করব। তুই তোর আশায় আমার জীবনটা শেষ হয়ে যাবে একদিন। চালা। কি বলে কি বলে? ও জানে না। ও মনে হয় মিথ্যা কথা বলতিস। ওর জানার কথা বাবা, ওর জানার কথা না। তুই বেশি প্যাকটানি করিস, তুই সব জানিস। আমাকে তো বলে নাই, আমি কিভাবে জানবো বাবা? আর টাকা বের করে দিলে তুমি সব জানবা। বাদ দে না, হয়েছে তো। আর কত ট্রাই করবি? চল ব্যাগ চলে যাই। আই, তোর কি এখনই চা খাইতে হবে? আরে চা না খেলে তো আমি পড়ে যাব। সারা রাত ঘুমাই নাই, আর সারা সকালটা বাইক চলে আসছি না। 1-2 ঘন্টা মাত্র ঘুম আসছে। আর আমি তো তোর মতো পড়ি না যে না ঘুমাই সমস্যা নাই, না ঘুমাইলেও চলবে। আচ্ছা, আন্দারগুঞ্জে যে চলে আসছিস, অ্যাড্রেস জানিস? হ্যাঁ দিছে। কি? লাল দিঘির পার। এটাই তো লাল দিঘির পার। তুই আমার এক্সপেক্ট করিস না সারা এলাকা আমি চিল্লায় বেড়াবো। ঠিক আছে, শিহাব ভাই আপনি কই? তুই এক কাজ কর, তুই একটা মাইক নে পুরো এলাকায় মাইকিং কর। শিহাব তুমি কই? শিহাব আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে দেখবি চলে আসবে সুর করে তোর কাছে। কিন্তু ভুল আমাকে এক্সপেক্ট করবি না যে আমি তোর জন্য এখন চিল্লাচিল্লি করবো পুরো এলাকায়। মুন্না, নাটক কম কর, তোর ফোনটা দে। ফোন দিয়ে কি করবি? কাজ আছে, ফোন দে।
রাখ ফোন। কিরে তুই আমার মেসেঞ্জার লগ আউট করতেছিস কেন? আমার আইডি লগ ইন করবো, একবার ঠিকানা দিছিল। ও তুই এত স্ক্রল করতেছিস কেন? তুই 3 মাসে এত কথা বলছিস, তুই তো আমার সাথে 10 বছর এত কথা বলছ নাই। এই যে পাইছি, লাল দিঘির পার ময়লাপোতার মোড় সিটি ক্লিনিকের পাশে, চল। আমিও পাইছি। কি? আমার লাশ ওই ময়লাপোতার মধ্যে আমার লাশটা পুঁতে রাখিস, বুঝছস? আর যদি বাইচে যায় তাহলে ক্লিনিকে নিয়ে ভর্তি করাই দিস। আচ্ছা ঠিক আছে, তাই করবো, চল। কি? চল না বাবা। আমার মাইয়া কই? অদিতি কই? চাচা অদিতি কই? আমি কি করে বলবো? ও তো তোর সাথে পালাইছে। চাচি অদিতি যদি আমার সাথে পালাবে, আমি এখানে কেন? আমার এক সেট গয়না পাইতেছি না। চাচি এই গয়নাটা কিন্তু আমি চুরি করি নাই, ওইসব অভ্যাস আমার নাই। আর আপনার যে এক সেট গয়নাও থাকতে পারে, এটা কিন্তু আমার মানে আগে ধারণা ছিল না। মা, আমার না পেট ব্যথা করতেছে। তোর আবার কি হয়েছে? তোমার ওইখান থেকে একটা চুড়ি আর একটা কানের দুল আমার কাছে, বাকি সব অদিতি। এই রাব্বি, সব সময় তোর সাথে মুন্না থাকে। মুন্নারে কাইল হইতে পাওয়া যাচ্ছে না। মুন্না কোথায়? আর শোন, মুন্নারে যদি না পাই, তোরে কাইটে একেবারে গাঙ্গে ভাসা দেবো, বুঝলি? এটা কি শিয়াবদের বাসা? হ্যাঁ, আপনি কে? শিয়াব কোথায়? বাজারে গেছে। বাজারে গেছে মানে? বাজারে কি করতে গেছে ও? আজব, মানুষ বাজারে যেতে পারে না? আগে বলেন আপনি কে? আপনি কে? আমি আর ওয়াইফ। এই অদিতি, আপনি মিথ্যা কথা বলতেছেন। আরে দাদা, উনি কেন মিথ্যা কথা বলবে? এখানে থাকার কোনো মানেই হয় না। চল বাদ দে। এই, হাঁটার। আমি শিয়াবের ওয়াইফ, আমি কেন মিথ্যা কথা বলবো? আগে বলেন আপনি কে? আমি শিয়াব। এগুলো বলিস তো। চল আমরা যাই যাই যাই, বাদ দে। সরি ভাবি, সরি। হ্যাঁ তো থাম। শিয়াব, ওই মহিলাকে তুমি বলো তুমি বিবাহিত না? ওই মহিলা তোমার কাজের বুয়া, বলো বলো। বেবি তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি এই আমি কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ কি বোঝার চেষ্টা করবো? আমি বুঝি না তুই একটা বেড দেবে এবার। এই আপনারা হাতে ধরে। এত বড় সাহস। আরে মারতে চাই না। এত বড় সাহস। চাপ। আবার বেবি বলা। আবার বেবি বলা। তোর জন্য আমি করব। কত কষ্ট করছি তোর মত একটা বেঈমানের জন্য, হ্যাঁ? বেঈমান অসভ্য। তোর এত বড় সাহস। কার বলে বসছিস জানো? হ্যাঁ? একটু পর আপনি এই, যাবেন। অসভ্য। চেষ্টা করো। যান 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 যান। কিরে তুই ভেবে আসতেছিস কেন? আমি চিন্তা করে হাসতেছি, তুই আমার লাইফ টাইমে 54টা থাপ্পড় দিছিস, আর ওই ব্যাটারে 10 মিনিটে 72টা থাপ্পড় কেমনে দিলি? তোর হাত যে এত স্পিডে চলে, এটা তো আমার জানাই ছিল না। যদি গিনেস বুকে কোনো যদি রেকর্ড থাকতো তাহলে তুই কনফার্ম সেটা পাইতি। চেহারাটা পুরো বেদানার মতো হয়ে গেছে। বেদানা মানে? আরে ওর চেহারাটা তো লাল হয় নাই তো, ওই বেদানার মতো ছোপ ছোপ গালে দাগ পড়ে গেছে আর কি। আমি তো ভাবতেছি আমার ভবিষ্যৎ নিয়ে। কেন তোর ভবিষ্যৎ এবার কি হয়েছে? আরে দেখতেছিস না পথের কাঁটাটা দূর হয়ে গেছে কেমন করে? আর পথের কাঁটাটা দূর হওয়ার পরে কি যে শান্তি লাগতেছে, ভালোই লাগতেছে। দেখ, একটা মেয়ের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, সে তার আসল প্রেমিককে খুঁজে পাইছে, এর থেকে শান্তির আর কি হতে পারে, তাই না? আর ব্রেকআপের পর সে বুঝতে পারতেছে কে তার আসল প্রেমিক, তাই না? এখন তো তার ভ্যালুটা বুঝতে পারার কথা। আর জানালা খুললে তো দেখতে পারতো কে আসলে তাকে সত্যিকারের ভালোবাসে। আমি তো একদম একদম তোর জন্য পারফেক্ট। তুই ঠিক বলছিস, আমি কিন্তু সিচুয়েশন বুঝতেছি, তোকেও বুঝতেছি, তোর ফিলিংস বুঝতেছি। তুই আমার লজ্জা দিস না। দেখ, আর দেরি করা উচিত হবে না। সিচুয়েশন থাকলে তোর সময় থাকে না, সময় থাকলে তোর সিচুয়েশন থাকে না, আর যদি সময় থাকে তোর মনে ভালোবাসা থাকে না। অদিতি, তোর আমি একটা কথা বলতে চাই, খোদার কসম, আই লাভ ইউ। এনে তোর 10 আঙ্গুলের জন্য আর 10টা রিং কিনে দেবো আমি।
একটু এদিক তাকা। আরে না তাকাস না। আরে তাকাতে বলিস না। তাকা না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তাকা না না তাকা। তুই আমার থাপ্পড় দিলি কেন? তোকে আজকে একটা থাপ্পড় দিলাম যাতে তোর কোনোদিন বিয়ে না হয়। অদিতি তুই কিন্তু আমার সাথে অনেক খারাপ করলি। আমার যদি বিয়ে না হয় তোর বিয়ে ব্লক। বাদ দে এসব, তামান্নাকে কল দে। হ্যালো তামান্না, অল ক্লিয়ার? তোর আবার পেট ব্যথা করতেছে নাকি বলতো? আমার পেটে ব্যথা করতেছে। ঠিকঠাক বলিস। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আই ধর তোর আন্টি, ধর তুই এটা রাখ না, আন্টিটা রাখ। ধর। না, পরে দিস। আমি পারবো না, ধর। আর পরে দিস। চল না, বাসে চল। তুই রাখ। তুই বিয়ে করছস? না তাহলে পালাইছিস কেন? জানি না। আমার গয়না কই? দেখো সব ঠিক আছে কিনা দেখো। আমার নাক ফুল কই? ও মা, আমার না পেট ব্যথা করতেছে। আমার নাক ফুল দে। তারপর তোরা বাপ মেয়ে যা ইচ্ছা কর, আমার কোনো সমস্যা নাই। আরে তুই গয়না নিয়ে পালাইছিস তাতে আমার কোনো সমস্যা নাই, গয়না তো তোদের জন্যই। কিন্তু তুই মুন্নার সাথে পালাইছিস কেন? মুন্নারে তুই ভালোবাসিস সেটা বললেই পারতি, আমরা মুন্নার সাথে তোর বিয়ে দিয়ে দিতাম। আরে মুন্না তো আমাদের ঘরের ছেলে, ওরে নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার তো অপছন্দ ছিল রাফিরে, মুন্নারে তো আমার অপছন্দ না। মুন্না তো আমার ঘরের ছেলের মতো। হ্যাঁ, এইবার জীবনেই প্রথম একটা সুন্দর পছন্দ করছিস তুই, সেটা হলো মুন্না। আরে মুন্না দেখতে সুন্দর, ও ফ্যামিলি ভালো, আর বংশ তো মাশাল্লাহ আমার বংশ না। শোন, মাথায় একটু বুদ্ধি কম আছে, তাতে সমস্যা নাই, কারণ তোর যে অবস্থা, বেশি বুদ্ধি হইলে আবার তোরে হজম করতে পারবে না। হ্যাঁ, মুন্না কিন্তু ভালো ছেলে। কিন্তু আব্বা, আমি তো মুন্নার সাথে প্রেম করি না। ওমা, তাহলে মুন্নার সাথে পালাইছিস কেন? আমি কিন্তু অনেক কিছু বুঝি না, এত কিছু বুঝি না। ও যা শুরু করতে আমি আরো নিতে পারতেছি না। মুন্নার সাথে তোর বিয়ে হবে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। শোনো, কালকে বাদ জোহর কাজী সাহেব আসবে, এসে বিয়ে দিবে। আরে ভাই, পুরো মহল্লা জানে যে মুন্নার সাথেও পালাইছে, এখন কি হবে? কি বলতেছো তোমরা এইসব? ওই যে আরেকজনের পেট ব্যথা করে, উনি কি করছে জানোস? তুই যে পালাইছস এটা আমারে বলার পরে পাশের বাসার আমেনা খালারে বলছে। আর আমেনা খালারে বলা মানে বুঝোস, পুরো এলাকা জানে তুই মুন্নার সাথে পালাইছস। এখন আমাদের মান সম্মান তোর হাতে, এখন মুন্নারে তোর বিয়া করতেই হবে। কিন্তু আম্মা, কোনো কথা হবে না। ঝগড়া হয়েছে না মুন্নার সাথে? হ্যাঁ, এই জন্য মুন্নারে বিয়া না করে চলে আসছস? আমি নিশ্চিত মুন্না ওরে বুঝায় শোনায় বাসায় নিয়ে আসছে। সেই বলছো? নিশ্চয়ই বলছে যে চলো আব্বা আম্মার দোয়া নিয়ে তারপরে বিয়েটা। মুন্নার উপর আমার পুরো ভরসা আছে। আমারও আমার ভরসা নাই তোর উপরে। ঠিক কথা বলছো। আম্মা, আমি এই যে আমেনা খালাকে বলে ভালো করছি না বলো? আচ্ছা কাট তো। মুন্না, তুই কত দিলে ভালোবাসিস? জি চাচা, অনেক ভালোবাসি। ওরে বিয়ে করবি? জি আব্বা। সরি, একটু এক্সাইটেড হয়ে গেছিল। আব্বা দোয়া করেন, আপনার একমাত্র ছেলের বিয়ে হবে। আপা মিষ্টি নিয়ে আসেন। চাচা দেখছেন ও কি করতেছে? ও কিন্তু পুরো আচরণ বিধি লঙ্ঘন করতেছে। ও তো আপনাকেও গালি দিচ্ছে, আমার আব্বাকেও সাথে গালি দিচ্ছে। ছি 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 ছি। শাশুড়ি, চাচি, কোনো সমস্যা নাই, ম্যানেজ করে দিব। ছেড়ে দেন মুখটা। কিরে, তুই আমার গেট লক করতেছিস কেন? আরে আমি তুই ভয় পাইস না। আমি তুই রুমে ঢুকলি কেন? হ্যাঁ, আস্তে। তুই কি ব্যথা পাইছিস? আরে কি হয়েছে? ব্যথা পাইছিস না? আমি ধরবো? তুই আমার বিয়ে করছিস কেন? আরে আমি কেন তোকে বিয়ে করবো না? এটা তো আমার স্বপ্ন ছিল জীবনের, মাই এম ইন লাইফ। তুই মিথ্যা বলে বিয়ে করছিস কেন?
তুই নাকি বলছিস আমি তোরে ভালোবাসি ভালোবেসে বিয়ে করতে চাই। নো নেওর, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আমি বলছি আমি তোকে ভালোবাসি। আমি তো বলি না তুই আমাকে ভালোবাসিস। আর তোর বাবা আমাকে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমার কাছে তোকে বিয়ে দিছে, অ্যান্ড আমি তো রাজি হয়ে গেছি। এখানে তো আমার কোনো ফল্ট নাই, অ্যান্ড আমি আঙ্কেলের কাছে চিরকৃতজ্ঞ। শোন, তুই মনে করিস না তুই বিয়ে করে জিতে গেছিস। বিয়ে তুই ঠিকই করছিস, কিন্তু তোর সাথে আমার সাথে হাজবেন্ড ওয়াইফের কোনো রিলেশন থাকবে না। চাইস না? তোর বলছে কে? তোর সাথে সংসারও করবো না। সংসার তো তোকে করতেই হবে। তুই যাই বলিস না কেন, সংসার তো আমারই করতে হবে। তুই আমার মারিস, কাটিস, বকাতিস, যা কিছু করস, আমার কোনো প্যারা নেই। সকালে উঠতে একটা থাপ্পড়, ঘুম থেকে যাওয়ার আগে একটা থাপ্পড়, বিকালে একটা থাপ্পড়, রাতে একটা থাপ্পড়, নাস্তার সাথে একটা থাপ্পড়, লাঞ্চের সাথে একটা থাপ্পড়, আমার কোনো সমস্যা নেই। তুই আমার যা খুশি তুই আমার তা কর, আমার কোনো প্যারাই নেই। কিন্তু এখন থেকে আমি বলতে পারবো আমি আদিতি জামানের একদম লিগ্যাল হাজবেন্ড, এন্ড এটার জন্য আমার যে খুশিটা লাগতেছে এটা তো তুই টাকা দিয়েও কিনতে পারবি না। যাই, এই খুশিতে আমরা শুয়ে পড়ি, চল। কি করলি তুই? তুই থাপ্পড় দিচ্ছিস কেন? তো আগে জানতাম তুই একটা বেহায়া, এখন থেকে তুই একটা লুচ্চা, অসভ্য। তোর উপর আমার ঘৃণা হইতেছে। ছি মুন্না, ছি। ছি, আমার তো একদমই কিনে হইতেছে না। তুই তো আমার একটা প্রবাদ বলছিলি, মনে আছে? যে এক গালে থাপ্পড় দিলে নাকি বিয়ে হয় না। কিন্তু এই বিয়ের আগে কিন্তু তুই আমাকে এক গালে থাপ্পড় দিছিলি। তোর বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে। ইয়েস। যাই, আর এখন ঘুমাই পড়ি। বেহায়া একটা। তুই চাইলে এখানে এসে ঘুমাইতে পারিস কিন্তু। মুন্না, হ্যাঁ? না 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 না, এগুলো করিস না। দেখ, এগুলো করে একদম ঠিক না। স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর বেহেশত। এগুলো তো জুতা টুতা ভুলেও দিবি না, হ্যাঁ? সকালবেলা সুন্দর মতো নাস্তা নাস্তা সবকিছু বানায় রাখবি, ঠিক আছে? আমি ঘুমাইলাম, হ্যাঁ? ডিস্টার্ব করবি না আমাকে। মর তুই। চাইলে এখানে শুয়ে পড়তে পারিস, সমস্যা নেই। আর যদি কান্না টান্না আসে, আমি চোখের পানি নাইলে মুছে দিলাম, প্যারা নেই। কি অদিতি? 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 এই অদিতি? অদিতি? কি? খোদার কসম, আই লাভ ইউ।